মাছি উঠছে ভন ভন ভন, বাতাস বইছে শন শন শন। এগুলো কি ধরনের উইয়ার্ড ডায়লগস? এইসব কথাই তো তোমাকে বিভিন্ন ধরনের ইমোশনস দিয়ে অ্যাক্টিং করে দেখাইতে হবে। অসম্ভব, আমি এগুলো পারবো না। তাহলে তো নায়িকা হইতে পারবা না। এই বান্টি, একটা কোন এক্সাইটিং বুদ্ধি বের করো না। এক্সাইটিং বুদ্ধি মানে? আরে বাবা, কালকে যেতে অডিশনে কেউ না ভালো করে, সবার অডিশন যেতে খারাপ হয়। সেটা কিভাবে সম্ভব? ঠিক আছে, কোনো আইডিয়া বের করো। আমি কেন এরকম আইডিয়া বের করব? আমার জন্য। তুমি আমার কে? আমি তোমার ফ্রেন্ড। কবে, কখন? তুমি আমার ফ্রেন্ড হলে তো তুমি আমাকে কিভাবে পিছন পিছন ঘুরাইতা না? ওকে ওকে, আই এম সো সরি। এরকম আর কখনো হবে না, আমি তোমার পিছন পিছন ঘুরবো। ওকে? তুমি যদি আমার মতো সব দিনের বেলা ভুলে যাও? কখনো না, আমি কোনোদিন ভুলবো না। প্রমিস? প্রমিস। ইয়া, এই যে অনেক সারাদিন কষ্ট গেছে তো, হাতটা অনেক ব্যথা, একটু মানে টিপে দিব মাসাজ করে। আঙুলগুলো একটু টেনে দিও, আঙুলগুলোতে বেশি। তাহলে একটা আইডিয়া বের করো। আইডিয়া? বলুন। আমাদের সবাইকে একটি বিভক্তির দিকে নিয়ে যাচ্ছেন আপনি। কিভাবে? এই যে তথাকথিত ফিল্মের নামে অডিশন। অবজেকশন। তথাকথিত ফিল্ম বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনার ফিল্মকেই বোঝাতে চাচ্ছি। কেন? কেন আমার ফিল্ম তথাকথিত ফিল্ম? কারণ আমরা কেউই আপনার ফিল্মের কাহিনী জানি না, আপনার উদ্দেশ্য বিধেয় জানি না। একটি ধোঁয়া আবছা বিষয়ের দিকে সবাই ছুটছে। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, তবে এটা আমি ইচ্ছা করে করেছি। কেন? একটি নিরপেক্ষ মন নিয়ে শিল্পী নির্বাচনের জন্য। আসলেই কি তাই? হ্যাঁ তাই। যদিও এ ধরনের কোনো প্রক্রিয়ায় আমি বিশ্বাসী না, তবুও বলে দিচ্ছি, এই সব ধরনের বিষয়ে স্বচ্ছ থাকা উচিত।